নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মোচার কোপ্তা। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো তার জন্য এখানে একটা মোচা নিয়ে নিয়েছি, আর মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিয়েছি মোচা কীভাবে ছাড়াতে হয়। তো ছাড়ানো হয়ে গেছে, মোচাগুলোকে এবার ঝুরি করে নিচ্ছি। আর মোচার যে ভেতরের অংশটা, মানে একদম ভেতরে, পুরোটাই তো মোচা, কিন্তু ভেতরের অংশটা নরম হয়। তো তোমরা চাইলে ছাড়াতেও পারো, নাও ছাড়াতে পারো। আমি একটু ওপরের যে অংশটা একটু ছাড়িয়ে নিই। দেখুন আমি এভাবে একটু ছাড়িয়ে নিই। না ছাড়ালেও হবে, কারণ আমরা কিন্তু মোচার যে ওপরের অংশগুলো খুলে খুলে পুরো বেরিয়ে করে দিই। তো যাই হোক, এটাও আমি এবার ঝুরি করে নেব। মোচা দিয়ে কিন্তু আরও অনেক রেসিপি হয়, যেমন মোচার পোলাও, মোচার চপ, এগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মোচাটা আমার কাটা হয়ে গেছে, মোচা কিন্তু কেটে অল্পই হয়ে যায়। তো এবার মোচাটাতে জল দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। হলুদ দিলে কিন্তু মোচা কালো হয় না। হলুদ দিয়ে জলে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি মোচাটাকে ভালো করে ধুয়ে নেব। মোচাটা আমি ধুয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটিতে মোচাটা দিয়ে দিলাম জল সমেত। আর একটু জল দিয়ে দেব, আর লবণ দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো। তো মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আর এবার একটা ছান্তা দিয়ে ছেঁকে নিলাম। দেখুন আমি এভাবে ছেঁকে নিলাম, জল কিন্তু দেওয়া যাবে না। সব মোচা এভাবে ছেঁকে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম হলুদ, লবণ, দিলাম লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে চাইলে একটু চালের গুঁড়োও অ্যাড করতে পারো। আমার কাছে চালের গুঁড়ো ছিল না জন্য পুরোটা ময়দা দিয়েই করেছি। তো সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। আর একটু ময়দাটা লাগবে, নরম হয়েছিল জন্য একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবগুলোকে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন এভাবেই কিন্তু মেখে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে এই বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে বড়াগুলো ভাজছি। তো তোমরা তোমাদের শেপ অনুযায়ী ভাজবে, কখন চ্যাপটাও করতে পারো বা গোলও করতে পারো, তবে গোলটাই কিন্তু সুন্দর হয়। তো যাই হোক, উল্টে পাল্টে লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে, মানে আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে বড়াগুলো তুলে নেব। সেমভাবে পরেও আমি এইভাবে ভেজে নিলাম। আমার টোটাল 3 বার ভাজতে হয়েছে, পুরো এক প্লেট হয়েছিল। দেখুন এবার কড়াইয়ের তেলটা কমিয়ে নেব, অল্প তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দেবো জিরে। এবার আমি দিয়ে দেবো আলু। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আদা জিরের পেস্ট, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেলে, জলটা শুকিয়ে গেলে, এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য কিন্তু একটু ঝালের পরিমাণটা কমে দিতে হয়। তো তোমরা কালারের জন্য চাইলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো যাই হোক, আলুটা আমার কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি গ্রেভির জন্য জল ঢেলে দিলাম। এবার জলটাকে ফুটতে দেব, আর এখানে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু ফুটলে এখানে দিয়ে দেব ঘি। ছোট চামচ ছিল জন্য আমি 4 চামচ দিয়েছি, একদমই ছোট চামচ ছিল ওটা। তো যাই হোক, এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মোচার বড়া। বড়াটা দিয়ে কম আছে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলেই রেডি এই মোচার কোপ্তা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।